আবর্তন অমাধ্যম অনুমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় আবর্তন। আবর্তন আমরা কিভাবে করব আমরা জানব। প্রথমেই আবর্তনের ছোট্ট নিয়মটা আমরা দেখে নিই। এ বচনের আবর্তন আই বচন হবে, ই বচনের আবর্তন ই বচন হবে, আই বচনের আবর্তন আই বচন, আর ও বচনের আবর্তন সম্ভব নয়। আর কি করতে হবে? উদ্দেশ্য ও বিধির স্থান পরিবর্তন করতে হবে। উদ্দেশ্য ও বিধির স্থান পরিবর্তন করতে হবে। দেখো, তাহলে উদ্দেশ্য ও বিধির আমাদের স্থান পরিবর্তন করতে হবে। আমরা প্রথমেই একটা বচন নিয়েছি, প্রতিটি মানুষ সুন্দর। একে প্রথমে আমরা বচনে ফেলবো, এলেপ এ। সকল মানুষ হয় সুন্দর। ব্যাকেটে লিখব, সবসময় আমাকে ব্যাকেটে কিন্তু এই কথাটা লিখতে হবে, আবর্তনীয়। এ বচনের আবর্তন কি হবে? আই বচন। আয়ে কি হবে? কোনো কোনো সুন্দর ব্যক্তি হয় মানুষ। ব্যাকেটে লিখব আবর্তিত। তার মানে এ বচনের আবর্তন আমরা আই বচনে করলাম, উদ্দেশ্যটা বিধেয়, আর বিধেয়টা উদ্দেশ্য করলাম। এরপর আমরা আরেকটি বচন নিয়েছি, ফুল ও ফল এক নয়। একে প্রথমে আমরা বচনে ফেলব, এলেপ ই। এক নয় থাকলে আমরা ই বচনে ফেলি। কি লিখব? কোনো ফুল নয় ফল। ব্যাকেটে লিখব আবর্তনীয়। এই ই বচনের আবর্তন কি? ই বচনের আবর্তন ই, কারণ ই বচন সবসময় সম আবর্তন হয়। তাহলে কি লিখব? কোনো। ফুল নয় ফল, উদ্দেশ্যটা বিধেয়, বিধেয়টা উদ্দেশ্য হবে। তাহলে কোনো ফল নয় ফুল। ব্যাকেটে লিখব আবর্তিত। এটা হলো ই বচন। তাহলে কি দেখলাম? ফুল ও ফল এক নয়, এটাকে বচনে ফেললাম ই বচন। কোনো ফুল নয় ফল, আবর্তনীয়। উদ্দেশ্য আর বিধেয় চেঞ্জ করলাম, কোনো ফল নয় ফুল। পরেরটা এসছি, অধিকাংশ মানুষ স্বার্থপর। অধিকাংশ মানুষ স্বার্থপরকে আমরা বচনে ফেলবো আই বচনে, এলেপ আই। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। ব্যাকেটে লিখব আবর্তনীয়। আই বচনের আবর্তন সম আবর্তন হয়, তাই আয়ের আবর্তন আই। কোনো কোনো স্বার্থপর জীব হয় মানুষ। ব্যাকেটে লিখব আবর্তিত। সবসময় আমাকে আবর্তনীয় এবং আবর্তিত কথাটা লিখতে হবে, অর্থাৎ যুক্তিবাক্যটা হবে আবর্তনীয় আর সিদ্ধান্তটা হবে আবর্তিত। এরপর আসছে কয়েকটি লেবু টক নয়। এটাকে আমরা এলেপ ও বচনে ফেলব, কোনো কোনো লেবু নয় টক। আমরা নিয়মে প্রথমেই দেখেছি ও বচনের আবর্তন সম্ভব নয়। এখানে কি লিখব? এর আবর্তন সম্ভব নয়। আমরা তাহলে এখানে কি দেখতে পেলাম? এ বচনের আবর্তন আই বচন হয়, ই বচনের আবর্তন ই বচন হয়, আই বচনের আবর্তন আই বচন, আর ও বচনের আবর্তন সম্ভব নয়। আমরা জানি এ বচন তিনটি ক্ষেত্রে সরল আবর্তন সম্ভব হয়, সংজ্ঞার্থ প্রকাশক হলে, সমার্থক শব্দ হলে, আর নির্দিষ্ট বিশিষ্ট পদ হলে। যেমন যদি বলা হয় সকল মানুষ হয় স্বার্থপর, সেক্ষেত্রে এর আবর্তন এ হবে, সকল স্বার্থপর জীব হয় মানুষ। যদি সমার্থক শব্দ হয়, যেমন সকল ফুল হয় কুসুম, কুসুম মানেও ফুল, ফুল মানেও কুসুম, সেক্ষেত্রে কী হবে? সকল ফুল হয় কুসুম আবর্তনীয়, এ সকল কুসুম হয় ফুল, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করে দিলাম। আর যদি কোনো নির্দিষ্ট বিশিষ্ট পদ হয়, যেমন গঙ্গা হয় পবিত্র নদী,
আর আবর্তনীয়, ওটাকে আবর্তনে করলে হবে পবিত্র নদী হয় গঙ্গা। তার মানে আমরা আবর্তনের জিষ্ট কি জানলাম? এ বচনের আবর্তন আই, ই বচনের ই, আই বচনের আই, ও বচনের আবর্তন সম্ভব নয়। প্রতি ক্ষেত্রে আবর্তনের সময় আমরা উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করে দেব। নমস্কার, সকলে ভালো থাকবেন।